আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটি কাঁচা সবজি। এটি আহ আমরা সবাই চিনি, সচরাচর আমরা সবসময় এটা কাঁচা সবজি হিসাবে, সালাদ হিসাবে খেয়ে থাকি। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সচরাচর যখন কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন আমরা কিছু ভুল করে থাকি। তার মধ্যে হচ্ছে, যখন আমরা কাঁচা সবজি বাজার থেকে কিনে আনার পর সেটা শসা হোক কিংবা টমেটো হোক, যখন আমরা দেখি টসটসে লাল টমেটো কিংবা শসা, এটা দেখে অনেকেই মুখরোচক, সবাই খেতে চায় বা খায়। এটা সাধারণত আমরা সবসময় সালাতে খাই। আমাদের খাদ্য তরি-তরকারির মধ্যে সালাদ ছাড়া যেন চলেই না। কিন্তু আমরা এটি খেয়ে যেটা উপকার হওয়ার কথা, যতটুকু উপকারিতা পাওয়ার কথা, তার বিপরীতে আমরা আমরা কিছু ক্ষতি করে ফেলতেছি না তো? যেমন আমি কথাটা এভাবে বলি, আমরা যখন কাঁচা বাজার করে নিয়ে আসার পর পরিবারে আমাদের যারা সদস্য রয়েছে, কেউ কেউ রয়েছে এটাকে হালকা একটু ধুয়ে আমরা সিলাই কিংবা ডিরেক্টলি এভাবেই আমরা কাঁচা সবজি হিসেবে আমরা খেয়ে ফেলি। তো আমরা এই মানে হালকা পানি দিয়ে ধোয়ার ফলে যে খাচ্ছি, খাওয়াতে যে আমাদের উপকার যতটুকু হওয়া দরকার, তার থেকে অপকারিতাটা বেশি হচ্ছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এভাবে, ধরুন আপনি ১ কেজি টমেটো কিংবা শসা কিনে বাজার থেকে নিয়ে এসেছেন। আসার পর কেউ কেউ হয়তোবা আপনার পরিবারে অনেক সদস্য যেহেতু থাকতে পারে, এটা কেউ আছে যে আমাদের কিছু বদ অভ্যাস রয়েছে। আমরা মুছে কেউ খেয়ে ফেলি কিংবা কেউ হালকা সামান্য পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলি। কিন্তু এইটা যদি এমন হয় যে আপনি আজকে কাঁচা বাজারটা যখন নিয়েছেন, আপনার কৃষক যদি এমন হয় গত ২ দিন আগে এটা তার সবজি বাগানে সে স্প্রে করেছে, কীটনাশক দিয়েছে, রাসায়নিক দিয়েছে কিংবা টক্সিন বিষ প্রয়োগ করেছে। করার ২ দিন পরে সেটা বাজারে সে সেল করে ফেলছে। তো সেল করে ফেলছে, আমরা কি করছি? বাজার থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা কিন্তু সামান্য একটু পানি দিয়ে ধুয়েই এটা খেয়ে ফেলতেছি। সালাদ করে খাচ্ছি কিংবা কেউ কেউ এমনি এমনি খেয়ে ফেলতেছি। অথবা যারা আমরা বেশি ডায়েট করি কিংবা আমাদের যাদের ওয়েট বেশি রয়েছে, আমরা ওয়েট কমানোর জন্য এটা বেশি খেয়ে থাকি, যেহেতু এটি সবচেয়ে লো ক্যালোরি এবং আমাদের ওয়েট লেস করার জন্য এটি কাজ করে। তো সচরাচর আমরা সবসময় সালাতে খাই কিংবা এমনি এমনিও খেয়ে থাকি যারা আমরা ওয়েট কমাতে চাই। কিন্তু এই কমাতে গিয়ে, মানে ওয়েট কমাতে গিয়ে বা কিংবা সালাদ হিসেবে খেতে গিয়ে আমাদের যতটুকু উপকার হওয়ার কথা, তার থেকে অপকার বেশি হচ্ছে। সেটা কিভাবে? কারণ আপনার কৃষক যখন এটিকে বিষ প্রয়োগ করার ২ দিন পরেই সে মার্কেটে সেল দিয়েছে, কিন্তু আমরা তো আদৌ কেউ জানি না যে সে বিষ প্রয়োগ করেছে নাকি করেনি। এটাতে বিষক্রিয়া, ফরমালিন কিছু থাকতে পারে। সেজন্য আমরা সচরাচর বাসায় সবজি আনার পর, অন্যান্য সবজিগুলো তো যেহেতু রান্না করে খাওয়া হয়, সেহেতু সেগুলোর কথা আমি বলতেছি না। তবে এই কাঁচা সবজি যেটা টমেটো কিংবা শসা, যেটা আমরা ছালাতে খাই, সেটা অবশ্যই আমরা পানিতে ২০ থেকে ৩০ মিনিট অবশ্যই ভিজায় রাখবো। তাহলে হবে কি? ভিজায় রাখলে আমাদের এই শসাতে বা টমেটোতে যদি কোনো ধরনের রাসায়নিক বিষক্রিয়া থাকে, তাহলে সেটি পানিতে অনেক সময় ভিজে থাকার কারণে সেটি টক্সিনটা বাইর হয়ে যাবে। অর্থাৎ টক্সিন বিষক্রিয়াটা বাইর হয়ে গেলে আমরা এটা যখন খাবো, এর উপকারিতা যেটা পাওয়া দরকার সেটা আমরা পাবো। এর ক্ষতিকর কোনো প্রভাবটা আমাদের শরীরে বা আমাদের ভিতরে ডাইজেস্ট হবে না। এটা যখন আমরা সচরাচর অল্প পানিতে ধুয়ে যখন খাচ্ছি, এর মধ্যে যদি কোনো ধরনের বিষক্রিয়া থেকে থাকে, তাহলে আমাদের অন্ত্রের মধ্যে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, আমাদের পেটের গন্ডগোল বেড়ে যাবে। অর্থাৎ আপনার উপকারের থেকে অপকার বেশি হতে পারে। এজন্য এই ভুলটি কি আমরা সবসময় আদৌ করতেছি না তো? আমরা অবশ্যই যারা এই ভুলটি করতেছি, আমরা চেষ্টা করব যেসব সবজি আমাদেরকে কাঁচায়, সালাতে বা এমনিতেই আমাদের খাওয়া হয়, সেটি যেন অবশ্যই আমরা পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজায় রাখবো। তাহলে এর মধ্যে যে সবজিগুলোর মধ্যে যেটা কাঁচায় খাওয়া হয়, সেটার যদি টক্সিন থাকে, সে টক্সিনটা বাইর হয়ে যাবে এবং আমরা ফুলফিললি ফ্রেশ একটি সবজি খাবো, যার ফলে আমাদের উপকারিতা বেড়ে যাবে।
তো প্রিয় বন্ধুরা, এই শসা কিন্তু একটি লো ক্যালোরি যুক্ত খাদ্য। শসা এর অনেক গুণ রয়েছে।